6 মিনিট একটা ভিডিওতে আমাদের ইতিহাসের অনেক কিছু জানা যাবে। এক জিন্নাহ সম্বন্ধে, দুই মাদুদি সম্বন্ধে। আমাদের যে একটা মিথ্যা ধারণা ছিল জিন্নাহ এবং মাদুদি সম্পর্কে, এই ধারণাটা আজকে সম্পূর্ণ পাল্টে দেবে। তাই সবাই এই ভিডিওটা একটু দেখেন। মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি স্ট্যাটাস, আর সেই একটি মাত্র স্ট্যাটাসেই পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে বিশাল এক তোলপাড়। এনসিপির অন্যতম সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি অত্যন্ত সংক্ষিপ্ত এবং বিস্ফোরক একটি পোস্ট দিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত 3 তরুণ নেতাকে ইতিহাসের 3 প্রখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে তুলনা করেছেন। তিনি লিখেছেন, যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মাওদুদি সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়। দর্শক, সাধারণ দৃষ্টিকোণ থেকে অনেকেই হয়তো এটিকে নেতিবাচক বা উপহাস বা তরুণ নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফসল হিসেবে দেখছেন। কিন্তু রাজনীতির হিসেব নিকেশ এত সোজা নয়। নাসির উদ্দিন পাটোয়ারির মতো একজন ধুরন্ধর এবং দূরদর্শী রাজনৈতিক যখন এমন একটি কথা বলেন, তখন এর গভীরে লুকিয়ে থাকে সুদূর প্রসারী কোনো বার্তা। দর্শক, আজকের এই আয়োজনে আমরা বিশ্লেষণ করব এই স্ট্যাটাসের আসল অর্থ। কেন নাহিদকে জিন্নাহ, মাহফুজকে ইকবাল এবং সাদিক কায়েমের মতো নেতাকে মাওদুদি বলা হলো, আর এর পেছনের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আসলে কি, আর কেনই বা বলা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এই 3 জনের যে কোনো একজনের হাতেই যেতে পারে। চলুন দর্শক, রহস্যের জট খোলা যাক। নাসির উদ্দিন পাটোয়ারি তার পোস্টে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলামকে যুগের জিন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। মোহাম্মদ আলী জিন্নাহর নাম শুনলেই আমাদের দেশের এক শ্রেণীর মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়, কিন্তু ইতিহাসের পাতা একটু উল্টে দেখলেই আমরা জিন্নাহর আসল পজিটিভ দিকটি পুরোপুরি বুঝতে পারবো। জিন্নাহ ছিলেন সেই মহান এবং আপসীন নেতা যিনি হিন্দু সংখ্যাগরিষ্ঠ অখণ্ড ভারতের আধিপত্য থেকে মুসলিমদের মুক্ত করার জন্য পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন। অত্যন্ত বাস্তব এবং রূঢ় সত্য হলো, জিন্নাহ যদি সেদিন মুসলিমদের স্বার্থে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি না করতেন, তবে আজকের স্বাধীন বাংলাদেশ হয়তো কখনোই জন্ম নিত না। আমরা আজও হয়তো ভারতের কোনো একটি অবহেলিত অঙ্গরাজ্য হিসেবেই থেকে যেতাম। জিন্নাহর এই রাষ্ট্র গঠনের দূরদর্শী ক্ষমতার সাথেই মূলত নাহিদ ইসলামের তুলনা করা হয়েছে। নাহিদ ইসলামও আজ নতুন বাংলাদেশ গঠনের এক আপসীন কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে জিন্নাহকে নিয়ে একটি বড় নেগেটিভ বা বিতর্কের জায়গাও রয়েছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দশকের পর দশক ধরে জিন্নাহকে নিয়ে ইতিহাস বিকৃত করেছে। তারা জিন্নাহকে মুক্তিযুদ্ধ বিরোধী বা বাংলাদেশি বিরোধী হিসেবে সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিয়েছে। অথচ মজার এবং অবাক করা সত্য হলো, জিন্নাহ মৃত্যুবরণ করেছেন 1948 সালে, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলন বা 1971 সালের মুক্তিযুদ্ধের বহু আগেই তিনি মারা গেছেন। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনের সাথে তার শত্রুতার যে বয়ান তৈরি করা হয়েছে, তা মূলত আওয়ামী লীগের সৃষ্টি করা একটি বিশাল প্রোপাগান্ডা মাত্র। নাহিদ ইসলামের রাষ্ট্র সংস্কারের আপসীন চরিত্র এবং বিরোধীদের তৈরি করা প্রোপাগান্ডার শিকার হওয়ার সম্ভাবনার জায়গা থেকেই হয়তো নাসির উদ্দিন পাটোয়ারি তাকে যুগের জিন্নাহ বলেছেন। দর্শক, এরপরে আসা যাক মাহফুজ আলমের প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টার মতো বিশাল দায়িত্ব পালন করেছেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি তাকে তুলনা করেছেন আল্লামা ইকবালের সাথে। আল্লামা ইকবাল ছিলেন একজন মহান দার্শনিক, কবি এবং স্বপ্নদ্রষ্টা। তিনি মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্রের প্রথম দার্শনিক রূপরেখা বা স্বপ্ন তৈরি করেছিলেন, কিন্তু তিনি নিজে সরাসরি মাঠে রাজনীতিতে ততটা সক্রিয় ছিলেন না। মাহফুজ আলমের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা তেমনি। তিনি অত্যন্ত মেধাবী, নতুন বাংলাদেশের একজন মাস্টার মাইন্ড বা চিন্তক, কিন্তু সাধারণ মানুষের সাথে, বিশেষ করে আপামর জনগণের সাথে সরাসরি মাঠের রাজনীতির সাথে যে কানেকশন, সেখানে তিনি হয়তো কিছুটা পিছিয়ে পড়েছেন। বাংলাদেশের আজকের তরুণ সমাজ বা অডিয়েন্সও তাকে একজন তাত্ত্বিক হিসেবেই বেশি চেনে। দর্শক, এরপরে আসা যায় নাসির উদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসের সবচেয়ে আকর্ষণীয়, বিস্ফোরক এবং গুরুত্বপূর্ণ অংশে। তিনি ডাকসু ভিপি এবং তরুণদের বর্তমান ক্রেজ আবু সাদিক কায়েমকে তুলনা করেছেন যুগের মাওদুদি হিসেবে। সাইয়েদ আব্দুল আল্লাহ মাওদুদি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, দার্শনিক এবং জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা। তার চিন্তাধারা পুরো বিশ্বের ইসলামী রাজনীতিতে একটি সুসংগঠিত রূপ দিয়েছিল। সাদিক কায়েমকে তার সাথে তুলনা করার পেছনে পজিটিভ দিকটি অত্যন্ত শক্তিশালী। সাদিক কায়েম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সেখানে থেকে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং অসাধারণ সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি শিবির থেকে উঠে এসে মূল দল জামায়াতে ইসলামীর একজন অত্যন্ত বড় এবং প্রভাবশালী নেতায় পরিণত হতে যাচ্ছেন। এমনকি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি জামায়াতের পক্ষ থেকে মেয়র পদে ঢাকা দক্ষিণে লড়তে যাচ্ছেন। মাওদুদি যেমন তার দূরদর্শী চিন্তা দিয়ে একটি আধুনিক ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা দিয়েছিলেন, সাদিক কায়েমও ঠিক তেমনি বর্তমান প্রজন্মের উপযোগী একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং ইনসাফপূর্ণ ইসলামী রাজনীতির মডেল তৈরি করেছেন। সাধারণ তরুণ সমাজ এবং সচেতন নাগরিকরা সাদিক কায়েমের এই পজিটিভ এবং স্মার্টনেসকে প্রচন্ডভাবে পছন্দ করছেন। অবশ্যই মাওদুদি এবং জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মহলে কিছু নেতিবাচক বিতর্ক রয়েছে। বিরোধীরা সবসময় তাদের একটি নির্দিষ্ট ফ্রেমে বন্দী করে রাখতে চায়, কিন্তু সাদিক কায়েমের লিডারশিপ সেই পুরনো বিতর্কগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে।
তিনি প্রমাণ করেছেন যে ইসলামী রাজনীতি মানেই পশ্চাৎপদতা নয়, বরং এটি আধুনিক নগর ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং মানবাধিকারের এক অনন্য সংমিশ্রণ হতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত সাদিক কায়েমের এই বিশাল সাংগঠনিক শক্তি, আদর্শিক দৃঢ়তা এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতাকে স্বীকৃতি দিতেই তাকে যুগের মাউদুদি হিসেবে আখ্যায়িত করেছেন। এটি কোনো সাধারণ কটাক্ষ নয়, বরং এটি উদীয়মান রাজনৈতিক নক্ষত্রের ক্ষমতার স্বীকারোক্তি। মারামারি নয়, বেছে নিন একজনকে। নাসিরুদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসের শেষ লাইনটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়। অনেকেই মনে করছেন তিনি হয়তো তরুণ নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ক্ষমতার ভাগাভাগি কন্ট্রোলকে উপহাস করেছেন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই এর আসল অর্থ বোঝা যায়। পাটোয়ারি মূলত বোঝাতে চেয়েছেন যে এই তিনজন তরুণ নেতাই এখন নতুন বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি এই তিনজনকে ঘিরেই আবর্তিত হবে। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন পাওয়ার হাউস বা ক্ষমতার কেন্দ্রবিন্দু। নাহিদ ইসলামের মতো আপসীন সংগঠক, মাহফুজ আলমের মতো চিন্তক এবং সাদিক কায়েমের মতো আধুনিক সুসংগঠিত ইসলামী লিডার, এই তিনজনের যে কোনো একজনই আগামী দিনের দেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার শতভাগ যোগ্যতা রাখেন। নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত দেশবাসীর সামনে এই তিন উদীয়মান নেতাকে তুলে ধরেছেন এবং পরোক্ষভাবে আগামী দিনের নেতৃত্বের রোডম্যাপ বা দিক নির্দেশনা দিয়েছেন। নতুন বাংলাদেশে এখন আর পুরনো ধারার পচাগলা রাজনীতির কোনো জায়গা নেই। দেশের মানুষ এখন আর সেই পুরনো মুখগুলোকে বিশ্বাস করতে চায় না। তারা চায় নতুন, সৎ, দূরদর্শী এবং আদর্শিক নেতৃত্ব। আর সেই শূন্য স্থান পূরণের জন্যই মাঠে রয়েছেন নাহিদ, মাহফুজ এবং সাদিক কায়েম। বিশেষ করে সাদিক কায়েম যেভাবে সাধারণ মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছেছেন, যেভাবে তিনি ঈদের দিন শহীদ পরিবারদের সাথে কাটিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছেন, তাতে তিনি আগামী দিনের রাজনীতিতে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির এই মাঝরাতের স্ট্যাটাস যে কেবল একটি উপহাস নয়, বরং আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার এক বিশাল আগাম বার্তা, তা নিশ্চয়ই এখন আপনাদের কাছে পরিষ্কার। জিন্নার রাষ্ট্র গঠনের দৃঢ়তা। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে আসলে আমরা জিন্নাত সম্পর্কে যা জানতাম, জিন্না এবং মাদুদি সম্পর্কে যা জানতাম, আজকে আমরা তা উল্টা দেখতেছি। তাই আমাদের বেশি বেশি ইতিহাস ঘাঁটতে হবে, ইতিহাস পড়তে হবে, তাহলে আমরা স্বাধীনতার যে সঠিক ইতিহাসটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।